এখন করে বসছে একটা শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে। আমরা বলি এটা শীতল, মানে শীতল দিয়া কাঁচামরিচ দিয়ে চিরা ভর্তা। এটা ডাইলের সাথে খুব ভালো লাগে। তা আমি কাঁচামরিচটা ধুয়ে একটা তাওয়ায় দিয়ে দিছি। কাঁচামরিচটা বাজবো, শীতলটা বেজে নেব। তারপর শীতলটা ধুইব, আর ওই শীতলের উপরে যে এটা ফালাই দিব, ময়লা সব ময়লা পরিষ্কার করে তারপর খাটাটা বাচ্চা তারপরে ভর্তাটা বানাবো। তারপরে এটা কাঁচামরিচের চিরা ভর্তা। ভালো লাগবে, কারণ শীতল তো ওইটা ময়লা পরিষ্কার করে অনেকটা শীতল কমে যাবে, গিয়া অর্ধেক থেকেও কম হইব শীতল পরে, বোয়ার করে অর্ধেক যাবে গিয়া। শীতলটা উল্টিয়ে দিলাম, এক পাশ হয়ে গেছে, এই পাশটা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করতে হবে, এখন তো নরম, এখন ধুইলে একবার সব যাবে গিয়া। ঠান্ডা হইলে একটু শক্ত হইব, তারপরে ধুইব। আমার শীতল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি একটু ঠান্ডা করে নেব, আরও শীতল লাগবে। শীতলটা ধুইলে অর্ধেক হয়ে যাবে। যে শীতলটা ধুয়ে নিছি, ধুয়ে এখন এই যে খাটা আলাদা করতেছে। এখন আবার বুকের মাঝে লম্বা লম্বা খাটা আছে, এই কাঁটাটা আবার এই কাঁটাটা আবার লাগিয়ে জায়গা গলায়, এটা বাঁচতে হবে। বুকের কাঁটাটা বাঁচা আরও বেশি ঝামেলা। এত বাঁচার পরও ওই বুকের কাঁটাটা ছোটো ছোটো কাঁটা রয়েছে, এই কাঁটাটা আবার মাঝে মধ্যে গলা লেগে যায়। অনেক সময় বাঁচলাম। শীতলটা তো অনেক পানি আটকে গেছে, কাঁটা বাঁচতে বাঁচতে সময় যেতেছে। এই শীতলের বুকের কাঁটাটা মারাত্মক ঝামেলা করে। এখন কাঁটাগুলো বেছে নিলাম, এখন লবণ দিয়ে কাঁচামরিচটা মাখিয়ে নেব ভালো করে। মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আমরা বলি কাঁচামরিচের চিরা ভর্তা। এখন ভালো করে এটা মতে নেব। এখন দিয়ে দেবো রসুন। এই রসুনটা আমি চুলিয়ে মানে কুসা ফালিয়ে ধুয়ে তারপর চিকন করে কেটে নিছি। মরিচটার রসুনটারে নরম করে নেব, কষলিয়ে ভালো করে কষলিয়ে। এখন শীতল কাঁচামরিচ রসুন দিয়ে মাখিয়ে নেব। তাহলে আমরা বলি চিরা ভর্তা, কাঁচামরিচের চিরা ভর্তা। তো আমার ভর্তা শেষ। লবণ দেখছি, লবণ ঠিক আছে। কাঁচামরিচের চিরা ভর্তা আমার শেষ। চাপা শুটকির ভর্তা হয়ে গেছে। এই যে অনেক স্বাদ ভর্তাটা, ডালের সাথে অনেক ভালো লাগে দুপুরবেলায় এই চাপা শুটকির ভর্তাটা। অনেক সময় লাগছে কাটা বাঁচতে। এই শীতলের বুকের কাঁটাটা অনেক সব মানে জামালা করে, ছোটো ছোটো থাকে, দেখা যায় না কিন্তু গলায় লাগে। তো আপনারা যারা যারা আমার ভর্তাটা দেখেন একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।